একটা দুইটা তিনটা পয়েন্ট তৈরি করে নিছেন। টেইলরিং কাজ করতে গেলে প্রথম যে জিনিসটার দরকার পড়ে এটা হলো একটা মেজারমেন্ট টেপ কিংবা ইঞ্চি টেপ। এই ইঞ্চি টেপের এক সাইডে আছে ইঞ্চির দাগ, এক জায়গায় সিএম এর দাগ। এরপরে দরকার হলো একটা শেপ কাট, একটা স্কেল। এই তিনটে যদি হাতে থাকে আপনি যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারবেন। আমরা অনেকেই দেখছি অনেক ধরনের শেপ কাট ব্যবহার করি। আমি সবাইকে বলবো চিন্তায় চেতনায় মনে নেই এমন একটা স্ট্রাকচার তৈরি করেন যে আমি নিজে একটা শেপ কাটের মতো কাজ করব। যাই হোক, আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আমরা যে আর্মহোলের স্লিপের যে শেপটা দিই, এই শেপটা কিভাবে তৈরি করা যায় এবং কিভাবে তৈরি করলে পারফেক্ট একটা শেপ দেওয়া যায়। মন দিয়ে দেখবেন এবং বারে বারে করার চেষ্টা করবেন, বারে বারে দেখার চেষ্টা করবেন। যত বেশি দেখবেন, যত বেশি করবেন, তত বেশি জানবেন। এটা আমরা পুরাটা না দাগ দিলেও চলে, যেহেতু আমি সেই পর্যন্ত দেবো, এতটুকু দাগ দিলাম। একটা দাগটা না, আমি যে এই যে শেপটা তৈরি করবো, এই শেপটা কিভাবে তৈরি করবো, ফরম পার্টটা এবং ব্যাক পার্টটা, এই জিনিসটা আমি দেখাবো। আমি এই কোনায় আর এই কোনায় ঠিক লম্বা লম্বা একটা দাগ টানবো। এই যে কোনায় এটা আমি কোথা থেকে শুরু করবো, এটা কোথা থেকে ভিতরে ঢুকাবো, কইটা বাড়ে নেব, এইটুকু আমার আজকে পরিমাপের বিষয়। এটা আমি মেজারমেন্ট করবো কয় সিএম আছে, আমার 22 সিএম আছে, আমি 11 সিএম একটা দাগ দিব, হাফ, অর্ধেক। আবার 11 সিএম এর অর্ধেক হলো আমি ঠিক 5.5 সিএম একটা দাগ দিব। এইদিকে আমি 5.5 সিএম এ একটা দাগ দিব। একটা দুইটা তিনটা পয়েন্ট তৈরি করে নিছি আমি। এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্টটা যারা আমরা এই ফর্মাল একটু কিনতে পছন্দ করি, আমি হাফ সিএম ভিতরে দেব। এই যে, আর এই যে এই পয়েন্ট আছে না, এই পয়েন্ট আমি 1 সিএম বাইরের দিকে দিব। আর এই যে এই পয়েন্ট আছে, এই পয়েন্ট আমি 2 সিএম বাইরে দিব। আমি ঠিক এই দাগটা এখান থেকে নিয়ে এইখানে কতটুকু আমি মিলাইব, এখানে আমি 2 সিএম এই জায়গাটা একটু সোজা রাখবো। এই যে 2 সিএম আমি সব কটা দাগ যখন মিলাইব অটোমেটিকলি জিনিসটা সুন্দর হয়ে যায়। যাই হোক, আমি দাগটা মিলাই। ফরম পার্টের জন্য এখন কি করতে পারি, ফরম পার্টের জন্য এই যে শেপটা আছে না, এই যে আমি এই শেপটা দিছি, এটা থেকে আপনি যদি মিডিয়ামের একজন মানুষ হয়, এই মিডিয়াম সাইজের আর এখানে আরো 1 সিএম ভিতর ঢুকে দেন, ঠিক এই জায়গাটায় 1 সিএম দেন। এই যে পয়েন্টটা মিলাবেন এখানে। তাহলে আমরা কি পাইলাম, মোটামুটি একটা স্লিপ কিভাবে কাটতে হয়, কিভাবে শেপটা দিতে হয়, ফরম পার্টের শেপটা এবং ব্যাক পার্টের শেপটা যদি এভাবে কাটেন, আপনি সাইজ বুঝিয়ে কাটেন, আমার মনে হয় জিনিসটা একদম পারফেক্ট হবে, বডির সাথে সুন্দর করে ফিটিং হবে। আমার আশা ভিডিওটাতে আমি যে থিওরিটা দিছি, যে সাজেশনটা দিছি, মোটামুটি যদি কাটেন তাহলে পারফেক্ট হবে। প্রতিটা কাজের একটা থিওরি আছে, আর যারা এখানে অভিজ্ঞ লোক অনেক ভালো জানে, তারা নিজেরই একটা থিওরি হয়ে গেছে। যারা শিখতেছেন, যে কোনো কাজ শিখেন মনোযোগ সহকারে শিখেন। যদি মনোযোগ সহকারে শিখতে পারেন, খুব সহজেই কাজটা আয়ত্ত করতে পারবেন।